এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা ক্রস ফায়ারে যেটা বলা হয় আপনার, এরকম কোন লোক যদি এই পিসকিপিং এ যান বা পিসকিপার হিসেবে পাঠায়, সেটি আসলে আমাদের জন্য লজ্জাজনক এবং এটি একটি বড় প্রভাব পড়বে। এবং প্রশ্নবিদ্ধ কেউ যে কেউ প্রশ্ন তুলতে পারে, সেটি যেন পরিষ্কার থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়গুলো যেন পরিষ্কার থাকে। আর্মি অফিসার সে প্রচণ্ড নামাজি এবং খুবই সৎ একজন লোক ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, সব কিছু বিবেচনায় সে ভালো, তার সাথেরই কলিগ ছিলেন তিনি। এবং এই কলিগটার হঠাৎ শোনা গেল যে তার এইডস হয়েছে। সবার চেয়ে বড় কথা হচ্ছে, দিন শেষে 56,000 বর্গমাইল কিন্তু আমাদের সকলের। আমরা যে দল মত যাই কিছু করি, দেশটি কিন্তু আমাদের, এবং আমাদের সেনাবাহিনী, আমি একটু আগেই বলেছি, অত্যন্ত গর্বিত সেনাবাহিনী। সম্প্রতি ডয়েচে ভেলে একটা তথ্যচিত্র করেছে, আপনারা দুজনেই জানেন, আমি বিশ্বাস করছি, যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যে পাঠানো হয় তার যাচাই বাছাই নিয়ে সেই তথ্যচিত্রে প্রশ্ন তোলা হয়েছে। এবং সেখানে বলেছে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, র্যাবের যে গোয়েন্দা শাখা, তাদের কিছু সদস্যের বিরুদ্ধে একদম সরাসরি মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড আছে। সেটা সেই রিপোর্টটাই বলেছে। এবং তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে এবং বলা হয়েছে যে 100 জনের যে পাঠিয়েছে তার মধ্যে 40 জনই এরকম মানে মানবতা বিরোধী বা নির্যাতনের সাথে যুক্ত ছিল। তো এটা শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, তারা আরেকটি দেশের বিরুদ্ধেও তুলেছে। সো এরকম শ্রীলঙ্কা। একটা পিস কিপিং নিয়ে একটা আমাদের দেশ কিন্তু প্রচন্ড সম্মানের সাথে আছে ওইখানে এবং প্রশংসার সাথে আছে। সো তো এই 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 বাহিনী নিয়ে যখন এরকম একটা প্রশ্ন তোলা হয়, তো এটা আপনারা কিভাবে দেখছেন? জুলাস, আপনার কাছে আমি প্রথমে যাচ্ছি, যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তো আমাদের পিসকিপিং মিশন আমাদের গৌরবের একটা বিষয়। রাইট। সেটি কোনোভাবে যেন প্রশ্নবিদ্ধ না হয় এবং প্রশ্নবিদ্ধ কেউ যে কেউ প্রশ্ন তুলতে পারে, সেটি যেন পরিষ্কার থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়গুলো যেন পরিষ্কার থাকে। কারণ এটা অত্যন্ত আমার রাষ্ট্রের সম্মান, আমার সরকারের ইন্টিগ্রিটি এবং জনগণের সম্মান, সেটার সাথে সরাসরি সম্পর্কিত। সেটুকু আমার মনে হয় যে আমাদেরকে সুউচ্চ আসনে সেটুকু রাখা দরকার। এটুকু আমি। হ্যাঁ, আমিও এটাই বলছি যে এটা শুধু সম্মান না, এই যে বাহিনীগুলোর বাংলাদেশ থেকে যেই অফিসাররা যায় তারা কিন্তু অত্যন্ত রিস্ক নিয়ে যায়। এবং যেই জায়গায় আগে মানে পাশ্চাত্যের দেশগুলো থেকে এই মিশনে পাঠানো হতো, তারা যেতে অস্বীকৃতি জানানোর পরে কিন্তু আমাদের মতো গরিব দেশগুলো থেকে অফিসাররা যাচ্ছে, তারা যাচ্ছে নিজেদের জানের রিস্ক নিয়ে, পরিবারগুলোর রিস্ক নিয়ে। কতজন লাশ হয়ে ফিরে আসছে এরকম দুর্গম জায়গায় যে এবং কি বলবো যে মানে মারামারি এবং কাটাকাটি খুবই এবং খারাপ এবং সংগ্রামও একটা করেছি। জায়গায় যায়। তো এটা সম্মানের না, শুধু রিস্কও নিয়ে যাচ্ছে সেইখানে। প্রশ্ন উঠলে আমাদের দেশের কি আসলে উচিত না যে এটা আসলেই তদন্ত করে দেখা? আমি ওটাই বলছি। ইলিয়াস খান, আপনার কাছে এই প্রশ্ন, আপনি হ্যাঁ, আপনি কিভাবে যেটাই বললেন দেখছেন? যে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে, আমাদের প্রায় 150 সৈন্য কিন্তু নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন অন্য দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি আল জাজির ডয়েচে ভেলে রিপোর্টটি দেখেছি। আমি এখানে একটু বলতে চাই যে সব মিডিয়া কিন্তু একদম ভুয়া রিপোর্ট করা একটু কঠিন। যেমন জুলাস আলম যে প্রতিষ্ঠানটি চাকরি করেন, তিনি ইচ্ছে করলে কিন্তু একটা মন গড়া রিপোর্ট করতে পারবেন। এটা বাংলাদেশের মিডিয়ার মতো না যে বাংলাদেশের মিডিয়া আপনি যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স, যাক সে বিষয়ে আজকে আর যাবো না। জুলার যে প্রতিষ্ঠানতে চাকরি করেন, তিনি কিন্তু ইচ্ছে করলে যা যা কিছু করতে পারবেন না। তার কিন্তু ওই সূত্র বলে নিজের কথা চাপিয়ে দেয়, এইসব সাংবাদিকতা কিন্তু আন্তর্জাতিক মিডিয়া, ভালো মিডিয়া কিন্তু চলে না। যদিও বাংলাদেশে যা চলছে সেই প্রসঙ্গ ভিন্ন, বাট 20 মিনিট কয়েক সেকেন্ডের সেই রিপোর্টটি আমি আমি দেখেছি, এবং কয়েকজন কর্মকর্তার সেখানে সাক্ষাৎকার আছে, তারা বলেছেন হ্যাঁ, ক্রস ফায়ার যে ঘটেছে আমি দেখেছি। আমি জানি না এটা কতটুকু অথেন্টিক, নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে। তারা নাম প্রকাশ করেনি এবং কণ্ঠ বোধহয় চেঞ্জ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, তিনি যাতে ফার্দার কোনো সমস্যা না পারেন। তা আমি মনে করি বাংলাদেশের পিসকিপিং মিশন যে এটি দেশের জন্য সুনাম যেমন বয়ে আছে, এবং পৃথিবী কোথায় ঘানায় বা কোথায় বোধহয় এত ভালো কাজ করেছেন যে সে দেশের ভাষাই হয়ে গেছে বাংলা এখন। দ্বিতীয় তাদের হুম, যে হুম। মাদার ল্যাঙ্গুয়েজ, তারপরে বাংলার অবস্থান। এবং রাইট। অনেক জায়গায়, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে খুব সুনাম অর্জন করছে বাংলাদেশের পিসকিপাররা। সুতরাং রাইট। আমি বলতে চাই, ডয়েচে ভেলে যে রিপোর্টটি করেছে এটি সেনাবাহিনীর তদন্ত করা উচিত।
প্রকৃতপক্ষে যেমন বলা হয়ে থাকে 600 লোক এ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বা ক্রস ফায়ার যেটা বলা হয়, আমরা পপুলারলি যেটাকে বলি ক্রস ফায়ার, তার শিকার হয়েছেন। এরকম কোন লোক যদি এই পিসকিপিং এ যান বা পিসকিপার হিসেবে পাঠায়, সেটি আসলে আমাদের জন্য লজ্জাজনক এবং এটি একটি বড় প্রভাব পড়বে। সবার চেয়ে বড় কথা হচ্ছে, দিন শেষে 56,000 বর্গমাইল কিন্তু আমাদের সকলের। আমরা যে দল মত যাই কিছু করি, দেশটি কিন্তু আমাদের, এবং আমাদের সেনাবাহিনী, আমি একটু আগেই বলেছি, অত্যন্ত গর্বিত সেনাবাহিনী। আর তার দেশের সকল সংকটকর মুহূর্তে তারা কিন্তু আমাদের সঙ্গে থাকে এবং বড় ভূমিকা পালন করে। সুতরাং সেনাবাহিনী এটি তদন্ত করা উচিত, এবং যদি প্রকৃতপক্ষেই এরকম অভিযোগ পাওয়া যায়, হ্যাঁ, রিপোর্টটিতে বলেছে অনেকে যারা এই কি ক্রস ফায়ার বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন স্কিপিং এ গিয়েছে। এটি হলে আমাদের আমাদের জন্য খুব লজ্জাজনক। এই লজ্জা থেকে বেরিয়ে আসার জন্য, যদি কেউ গিয়ে থাকেন তাদেরকে ফেরত আনা বা ফার্দার যাতে কেউ না যেতে পারে, সেই চেষ্টা সেনাবাহিনী করা উচিত, এবং সেনাবাহিনীর এটি তদন্ত করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আসলে আমিও আপনাদের সাথে একমতে যে আসলে আমাদের এই দুই বাহিনী বা সেনাবাহিনী আমাদের পিসকিপিং মিশনে যে যাচ্ছে, যে সৈন্যগুলো তারা শুধুমাত্র যে মানে সম্মান রক্ষা করছে সেটাই না, তারা কিন্তু অনেক বড় রিস্কও নিচ্ছে। দেখা যাচ্ছে বাংলাদেশ হচ্ছে গিয়ে এই শান্তি মিশনের প্রায় দ্বিতীয় সর্বোচ্চ, এবং বাংলাদেশিরাই সবচেয়ে বেশি ওইখানে মিশনে যাচ্ছে। সো এরা কিন্তু শুধুমাত্র যদি সম্মান হতো সেটাই না, তার পাশাপাশি তারা কিন্তু অনেক বড় রিস্কও নিয়ে যাচ্ছে। তাদের পরিবারগুলিও খুব রিস্কে থাকছে, তারা আতঙ্কে থাকে যে তার হাজব্যান্ডরা যখন যায় এরকম প্রোগ্রামে। যেমন আমারই এক পরিচিত এক আর্মি অফিসার আমার কাছে গল্প করেছিল যে তার এক মানে যোদ্ধা ছিলেন, আর্মি অফিসার, সে প্রচণ্ড নামাজি এবং খুবই সৎ একজন লোক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সব কিছু বিবেচনায় সে ভালো। তার সাথেরই কলিগ ছিলেন তিনি, এবং এই কলিগটার হঠাৎ শোনা গেল যে তার এইডস হয়েছে। তারা সবাই খুবই বিশ্বের সাথে, অসুস্থ হওয়ার পর তার টেস্টের পর এইডস হয়েছে। পরে অনেক ইনভেস্টিগেশনের পরে দেখা গেল তার এইডসটা হয়েছিল যে তার বাসায় ওই এক লোক আসতো, আফ্রিকান এক লোক, যে বাড়িঘর পরিষ্কার করতো, এবং সে তার ব্রাশটা দিয়ে, দাঁত ব্রাশটা দিয়ে সে তার অগোচরে ব্রাশ করে ফেলতো, যেটা কিনা পরে হঠাৎ সে বের করেছিল, এবং তারপরে এটা ওই ব্রাশ তো ফেলে দিয়েছে এবং তাকে নিষেধ করেছে, তাকে ব্রাশ কিনে দিয়েছে, কিন্তু ক্ষতি যা হওয়ার তার কিন্তু হয়ে গেছে, এবং সে এইডস আক্রান্ত হয়ে মানে শেষ পর্যন্ত তো মারাই গেছে। তো এটাই, তারা যে শুধুমাত্র সম্মান বাঁচাচ্ছে তা না, তাদের জীবনের রিস্ক নিয়েও কিন্তু যারা যাচ্ছে। সো এই রকম যেখানে করছে মানে এই সংস্থার বিরুদ্ধে কোনো রকম নেগেটিভ মন্তব্য আসা আসলে আমাদের জন্য দুঃখজনক, এবং সরকার এই বিষয়টায় দৃষ্টি দেবে বলেই আমি বিশ্বাস করি।